আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে ১৬ বছর হানিমুন রিসোর্ট থেকে সাইদ ভাইকে বঞ্চিত করার অভিযোগে সংবাদ সম্মেলন। গত ২৮/১০/২০০১ সালের নীলুফার হোসেন, স্বামী মোকাররম হোসেন, শাহ ১৬ রেঙ্কাইট স্ট্রিট, ওয়ারী, কক্সবাজার জেলা জামবাজার, কক্সবাজার সমুদ্র সৈকত, আবাসিক প্লট নম্বর ৪, ব্লক বি ৭.৫ কাঠা জমি ক্রয় করি। আমরা ৫ ভাই সরওয়ার কামাল, কামরুল হাসান টিফু, আতাউর রহমান মনসুর, রাজাউল করিম বাহাদুর ও শাহাদত হুসাইন, যার দলিলসহ বিভিন্ন কাগজপত্র রয়েছে। এরপর এই প্লটটি হানিমুন রিসোর্ট নামে আবাসিক হোটেল নির্মাণ করি আমরা ৫ ভাই সবাই মিলে। ২০৬০ সালে ৫ ভাই যৌথভাবে ব্যাংকে জমি বন্ধক দিয়ে পাওয়ার মূলে প্রায় ৩৫ লক্ষ টাকা লোন নেই। একই বছর ২০৬০ সালে হানিমুন রিসোর্ট আমরা সবাই উদ্বোধন করি। উদ্বোধনের পর যৌথ মালিকানাধীন এই সম্পত্তি আমার এক ভাই সরওয়ার কামালকে হোটেল দেখাশোনার দায়িত্ব দিয়ে বাকি সব ভাই পর্যায়ক্রমে প্রবাসে চলে যায়। এই হোটেলে দেখাশোনা করার সুযোগে ২০০৬ সালে আমার বড় ভাই সরওয়ার কামাল ৫২৯ নম্বর একটা ভুয়া দলিল জড়িত করে একাই, যেখানে ২০৬০ সালে হানিমুন রিসোর্ট উদ্বোধন করি, সেখানে কীভাবে ২০০৬ সালে এসে ২ বিশিষ্ট ঘর কিনে সরওয়ার কামাল একা মালিক বলতেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গোপনে ২০০৬ সালে বানোয়াট ভুয়া দলিল তৈরি করলেও আমরা ৪ ভাই প্রবাসে থাকার কারণে তা বুঝতে পারিনি। এরপর যখন ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন প্রকাশ্যে আমাদের ৪ ভাইকে বাদ দিয়ে একাই হোটেল দখল করে নেন। আমরা প্রবাস থেকে আসলেও হোটেলে আর ঢুকতে পারিনি। আমাদের যৌথ মালিকানাধীন একই হোটেলে সরওয়ার কামালকে দখলে সহযোগিতা করেছে কক্সবাজার রামওয়াসনের আওয়ামী লীগের সাবেক শিল্পী সামিউর রহমান কমল, যারা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা ও আওয়ামী লীগ নেতা জিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান সহ অনেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। চেয়ারম্যান টিপু সুলতান বোনের জামাই হলো আমার বড় ভাই সরওয়ার কামাল। সেই সুযোগকে কাজে লাগিয়ে টিপুকে একা ব্যবহার করে সে এতদিন পর্যন্ত ক্ষমতা বুক দখলে ছিল। আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে তিনি ৩,৯৮৪ নম্বর একটা খতিয়ান সৃজন করে, যা বর্তমানে আদালতের কাছে নিষেধাজ্ঞা অব্যাহত আছে। ২৮/১০/২০০১ সালে এই হানিমুন রিসোর্টের প্লট আমরা 5 ভাইয়ের নামে খরিদ করি। দলিল নম্বর ৩০৮৭। এই প্লট নম্বর হচ্ছে বি ব্লক, প্লট নম্বর ৪। তাহলে হানিমুন রিসোর্ট এটা ২০০৩ সালে আমার 5 জনের নামে আবার খতিয়ান হয় ৩,৪০৭ নম্বর খতিয়ান। এরপরে ৩,০০০ সবাই 5 ভাইয়ের নামে গণপূর্ত থেকে আমরা 5 ভাইয়ের নামে অনুমতি নিই। এরপরে বিল্ডিং হয়। বিল্ডিং হওয়ার পরে আমরা ওই টাকার জন্য ডেকোরেশন করার জন্য যখন কম পড়ে যায়, আমরা 4 ভাই মিলে আমাকে পাওয়ার দেওয়ার পরে আমি হানিমুন রিসোর্টকে সাউথ ব্যাংকে বন্ধক দিয়ে ওখান থেকে ৩৫ লাখ টাকা লোন নিয়ে হানিমুন রিসোর্ট তৈরি করি যৌথভাবে। এরপরে উনি যে দলিল করে এককভাবে আওয়ামী লীগ প্রভাব খাটিয়ে আমাদেরকে আর ঢুকতে পারিনি আমরা। এখন আমরা সরকার পরিবর্তন হয়েছে, এই ছাত্রদের কাছে আমার অনেক ধন্যবাদ। আমাদের এই বুকের ভিতরে অনেক পাথর ছিল বড়, এই পাথরগুলি ছাত্ররা নিয়ে গেছে। এখন সরকার যে পরিবর্তন হয়েছে, তাহলে আমরা এখন 16 বছর পর্যন্ত আমরা তো ন্যায় বিচার পাই না। সরকার পরিবর্তনের কারণে এখন ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার পাবো। আমরা চাই 5 ভাই মিলে আমাদের সম্পত্তিগুলি ভাগাভাগি যেভাবে হয় সেভাবে মিলেমিশে আমরা হোটেলটা চালাইতে চাই। এখন উনি আমাদেরকে বহির্বিধি দেখাচ্ছে, সেই কারণে আমরা সবাই সম্বোধন করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সাহায্য সুবিধা চাচ্ছি। এখন